আজকে ভিডিওতে থাকছে তোমাদের জন্য একাধিক চমক। তোমাদেরকে নিয়ে চলে যাব 300 বছরের পুরনো একটি মন্দিরে, বাবা ভূতনাথের মন্দির। বলা হয় জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার আরতি হয়। ভক্তি ভরে ডাকলে মহাদেব সকলের ডাকে সাড়া দেয়। তাহলে হর হর মহাদেব। এই ভিডিওতে থাকছে ভূতনাথ মন্দির নিয়ে সকল তথ্য, কিন্তু তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর হ্যাপিনেস উইথ মন। আশা করছি সবাই খুব ভালো আছো। যদি তোমরা মেট্রো করে আসো তাহলে শোভাবাজার সুতানুটিতে নামবে। গেট নাম্বার 1 থেকে বেরিয়েই দেখবে বাইরে অটো স্ট্যান্ড। এখানে বলবে ভূতনাথ বাবার মন্দিরে যাব। অটোর ভাড়া হলো 20 টাকা মাথা পিছু। আর যেখানে তোমাদেরকে নামিয়ে দেবে সেখানে 3 থেকে 4 মিনিট হাঁটলেই দেখতে পাবে ভূতনাথ বাবার মন্দির। হাঁটতে হাঁটতে দেখতে পাবে মেলা বসে থাকে এখানে, দুধারে ভর্তি দোকান। আর এখানে সব জায়গায় তোমরা দেখতে পাবে মহাদেবের ছোটোখাটো জিনিস, মহাদেবের মূর্তি বা কোনো রকমের স্টিকার, যা যা মহাদেবের পুজোয় লাগে সব সামগ্রী তোমরা পাবে। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যদি তোমরা এখানে নীল পুজো বা শ্রাবণ মাসের টাইমে যাও তাহলে দেখবে বাঁক তৈরি হচ্ছে বা বাঁকে সাজানো জিনিসপত্রও বিক্রি হচ্ছে। ভূতনাথ বাবার এই মন্দিরটা খুবই জাগ্রত, আর অনেকেই বলে যে তাদের মনের কামনা সবই পূরণ হয়। বাবার এই মন্দিরটা ঠিক আহিরিতলা আর নিমতলা শ্মশানের মাঝখানে। ওই দেখা যাচ্ছে বাবার মন্দির, আর তোমরা দেখতেই পাচ্ছ ভক্তের সমারোহ। অনেক দূর দূর থেকে লোকজন আসে তাদের মনোকামনা পূরণ করতে। এখানে মন্দির খুলে যায় ভোর 4টে, আবার দুপুর 1টায় বন্ধ হয়ে যায়। এরপরে আবার মন্দির খোলে বিকেল 4টে আর বন্ধ হয় রাত্রির 10টায়। কিন্তু সোমবার সারা দিন খোলা থাকে। আর যদি তোমরা শ্রাবণ মাসে যাও তাহলে হচ্ছে রোজই সবসময় খোলা থাকবে। আর শিবরাত্রিতে এখানে প্রচুর ভিড় হয়, লম্বা লাইনও পেতে পারো। যদি তোমরা সাথে বাচ্চা বা বাড়ির বয়স্কদের নিয়ে আসো তাহলে একটু সাবধানে রাখবে। এখানে তোমরা শিবরাত্রি বা শ্রাবণ মাসে এলে দেখতে পাবে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো থাকে। আর সোমবার, মঙ্গলবার আর শনিবার ভক্তদের একটু বেশিই ভিড় থাকে। আর বেশি কথা না বলে তোমাদেরকে দেখাবো মন্দিরের ভেতরের প্রাঙ্গণটা, আর তোমরাও মন ভরে ভক্তি ভরে বাবাকে ডাকো। এই ভূতনাথ বাবার মন্দিরের একটি বৈশিষ্ট্য হলো, তোমরা তোমাদের মতো করে ঠাকুরকে প্রার্থনা জানাতে পারো বা তোমরা তোমাদের মতো করে আরতি করতে পারো। মন্দিরের বাইরে দেখতে পাবে প্রচুর স্টল আছে, যেখানে তোমরা তোমাদের পুজোর সামগ্রী কিনতে পারো। আর এখানে জিপে, ফোনপেও ইউজ করতে পারবে, তাই তোমরা নিঃসন্দেহে কেনাকাটা করতে পারো। ভূতনাথ মন্দির দর্শন করা হয়ে গেলে, পুজো দেওয়া হয়ে গেলে, যদি তোমাদের হাতে আরেকটু সময় থাকে তাহলে তার পাশেই একদম ঠিক গায়েই আছে নিমতলা শ্মশান, যেখানে দেখতে পাবে রবীন্দ্রনাথের সমাধিস্থল। আর এখানে একটা অদ্ভুত ভিউ পাবে যদি তোমরা দেখতে চাও। এখানে ফুরফুরে হাওয়া আর নদীর সৌন্দর্য তোমাদেরকে একটা মনোরম পরিবেশ উপহার দেবে। তো তোমরা এখানে এলে মনের শান্তির সাথে চোখের শান্তিও অবশ্যই পাবে। ভূতনাথ বাবার দর্শন করার জন্যে তোমরা কিন্তু ট্রেন পথেও আসতে পারো, কারণ এখানে ট্রেন স্টেশনও আছে। আর যদি তোমরা মনে করো বাসে আসবে তাহলে শোভাবাজারে আসবে। এখানে আসার জন্য একাধিক পথ আছে। আর যদি তোমরা মনে করো যে তোমরা নদী পার হয়ে আসবে তাহলে হাওড়া থেকে তোমরা আহিরিটলার ফেরিঘাটে আসতে পারো। এখানে মাত্র ভাড়া 10 টাকা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। এখানে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো।
কমেন্ট সেকশনে অবশ্যই বলবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর তোমরা ঠিক কী ধরনের ভিডিও দেখতে চাও আমার থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।